এর বাদে গাড়িগুলো চলবো, এর আগে রাস্তা বন্ধ থাকবো, কেউ আইতে পারতো না এই রাস্তা বাইর দিয়া। বেহাল রাস্তা মেরামতের দাবিতে অবরোধ ৬ নং জাতীয় সড়ক। নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডের সঙ্গে আছি আমি সুস্মিতা। দীর্ঘদিন ধরে গুমরা বাজারে নিকটবর্তী ব্রিজের সম্মুখে পুকুরের সমতুল্য বিশাল আকারের গর্ত, যার ফলে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় যাত্রীদের। রাস্তার বেহাল অবস্থা থাকার কারণে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হয় যাত্রীবাহী বাহন থেকে শুরু করে মালবাহী বাহন। এ নিয়ে রাস্তা মেরামতের জন্য বারবার বিভাগীয় আধিকারিকদের অবগত করা হলেও কোনো পদক্ষেপ নেয়নি বিভাগীয় আধিকারিকরা। বিভাগীয় আধিকারিকদের গাফিলতির কারণে প্রতিদিন দুর্ভোগের শিকার হন হাজার হাজার যাত্রীরা। তারা কোনো পদক্ষেপ না নেওয়ায় অবশেষে বুধবার সড়ক অবরোধ নেমে পড়েন স্কুল পড়ুয়া সহ স্থানীয় জনগণ। সকাল ৯টা হতে ৪ ঘন্টা ধরে চলে এই অবরোধ। এদিকে খবর শুনে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ছুটে আসেন কালাইন থানার ওসি অভিজিৎ বড়ুয়া। জনগণের দাবি পূরণের আশ্বাস দিয়ে অবরোধ মুক্ত করা হয় ৬ নং জাতীয় সড়ক। চলাফেরা চলে এই রাস্তা দিয়ে আমরা গুয়াহাটির যাতায়াত এটাও আছে, স্কুলের ছাত্র আছে তারা যায়। এখন দেখো এখন পর্যন্ত টাইম হয়ে গেছে 10টার উপরে, 10:30 আনুমানিক। স্কুলের ছাত্র এখন পর্যন্ত তারা এখনও এই জামার মধ্যে আটকে হয়েছে, তারা যাইতে পারছে না। তো এইটার লাগে আমরা এই কাটিগড়া সার্কেল ম্যাডাম স্যার দে কইয়ার এটা দেখার লাগি যে রাস্তাগুলা মেরামত করার লাগি। আর আমরা ডিসি থানারেও জানাই আর যে আমরা এই রাস্তাটা অতি সত্তর দেখিয়া রাস্তা যেভাবে সুন্দর হয়, এটা পাবলিক বা ছাত্র যত আসি সারা কোনো অসুবিধা না হয়, এই রাস্তা দিয়ে আমরা সবার চলাফেরা। তাই যাই হোক, এটা যে কোনো অবস্থায় আমরা এই কাজটা আমরা মেরামতি করতে লাগবে। আমার এই ডিসি স্যারকে আমি অনুরোধ করি আর যে অতি সত্তর এই কাজটা চালিয়ে দেওয়ার লাগে। মানে তোমাদের দাবি হলো কি রাস্তাটা মেরামত করা হইতো, মেরামত করার পরে জায়গাটা ঠিক করে মানে আমরা গাড়ি চালিয়ে দিই। যতদিন মেরামত হইতো না একটা গাড়ি যাইতে পারতো না, গাড়ি স্ট্রাইক থাকবো, বন্ধ থাকবো। মানে আজকে আমি সকাল এর বাদে গাড়িগুলো চলবো, এর আগে রাস্তা বন্ধ থাকবো, কেউ আইতে পারতো না এই রাস্তা বাইর দিয়া। সার্কুল বসে আর আমি